This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর নজর রাখবো এই মুহূর্তের একটি বড় খবরের দিকে। বই নয়, ব্লগেই প্রচার শাহাদাত জঙ্গি সংগঠনের। সূত্রের খবর, তদন্তে এরকম 3 থেকে 4টি ব্লগের খোঁজ পেয়েছে বেঙ্গল এসটিএফ এর কর্তারা। সদস্য ছাড়া অন্য কেউ পড়তে পারবে না এই ব্লগ। পাসওয়ার্ড দেওয়া থাকতো এই সব ব্লগে। আরো বিস্তারিত জানবো সহকর্মী সুজয় পালের কাছ থেকে। সুজয়, আর কি জানতে পেরেছেন এসটিএফ এর কর্তারা? জেএমবি বা এসইউআইএস এর মতো জঙ্গি সংগঠন তারা মূলত বইয়ের মাধ্যমে এবং জিহাদি পুস্তকের মাধ্যমে নিজেদের প্রচার বা মগজ তোলার কাজ চালায়। কিন্তু এই যে জঙ্গি সংগঠন শাহাদাত, নতুন জঙ্গি সংগঠন, তারা কিন্তু প্রচারের কাজটা অনলাইনে সারছে এবং সেই কারণেই তাদের 3 থেকে 4টি ব্লগ তৈরি করা হয়েছিল, যে ব্লগে এই ধরনের জিহাদি লেখা, জিহাদি ভিডিও, জিহাদি ছবি থাকতো। এবং যারা এই টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে এই সংগঠনের ছাতার তলায় আসতো, তারা নির্দিষ্ট সময়ে বই ব্লগ করার জন্য একটি পাসওয়ার্ড পেতেন। সেই পাসওয়ার্ড দিয়েই তারা সেই ব্লগ বা সেই কন্টেন্ট লগ ইন করতে পারতেন এবং লগ ইন করলেই তারা সেখান থেকে পড়তে পারবেন। অর্থাৎ এই জঙ্গি সংগঠনটা সব দিক থেকে নিজেদেরকে আড়াল করার জন্য একেবারে ইন্টারনেট বা অনলাইন ব্যবস্থাকে কাজে লাগিয়েছিল। তাদের প্রচারটাও যেভাবে অনলাইনেই চলতো, একই সঙ্গে বইপত্র বা এই ব্লগ পড়ানো বা ভিডিও দেখানো জিহাদি মনোভাবাপন্ন মানুষদের, তাদেরকে সেই ব্লগের কাজ সেটাও কিন্তু ব্লগের মাধ্যমে করা হতো। এবং ইতিমধ্যেই বেঙ্গল এসটিএফ এর কর্তারা সেই ধরনের একাধিক যে ব্লগ, সেই ব্লগ চিহ্নিত করেছেন এবং তারা জানতে পেরেছেন যে বাংলাদেশ থেকেই এই ব্লগগুলি চালানো হতো। অর্থাৎ ব্লগে যে সমস্ত লেখা, ভিডিও, ছবি পোস্ট করা হতো, সেগুলো সবটাই বাংলাদেশ থেকে করা হতো। ফলে এই ধরনের আরো কটি ব্লগ বা কোথায় কোথায় এই ধরনের ব্লগ তৈরি করা হয়েছে বা ভারত থেকে কোনো ব্লগ তৈরি হয়েছে কিনা সেটা তারা জানার চেষ্টা করছেন। ইতিমধ্যেই শাহাদাত জঙ্গি সংগঠনের 3 জনকে বেঙ্গল এসটিএফ বুঝতে পেরেছি। সুজয়, আপাতত পরিস্থিতির উপর নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ। টিভি9 বাংলার খবরের জের, তৃণমূল কাউন্সিলরের অবৈধ নির্মাণ বুলডোজার চালিয়ে ভেঙে দিয়ে জমি উদ্ধার করল প্রশাসন। গজলডোবায় সরকারি জমি দখল করে মাছের ভেড়ি ও রিসর্ট তৈরি করেছিলেন শিলিগুড়ি পুর নিগমের তৃণমূল কাউন্সিলর রঞ্জনশীল শর্মা। টিভি9 বাংলা খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। মঙ্গলবার বিকেলে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন ও আধিকারিক সুখেন রায়ের নেতৃত্বে অভিযান চালানো হয়। 8 বিঘা জমি উদ্ধার করেছে ভূমি ও ভূমি রাজস্ব দফতর। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সম্প্রতি রাজগঞ্জের ভোরের আলোয় সরকারি জমি উদ্ধার করতে গিয়ে বিষয়টি নজরে আসে প্রশাসনের। শিলিগুড়ি পৌর নিগমের কাউন্সিলর রঞ্জনশীল শর্মা গজলডোবার ভোরের আলোয় প্রায় 8 বিঘা খাস জমি দখল করে রেখেছিলেন। কার দখলে আছে? এটা রঞ্জনশীল শর্মা। উনি কি করেন? উনি কে? শিলিগুড়ির যে কাউন্সিলর। শিলিগুড়ি কাউন্সিলর? হ্যাঁ। আপনাকে কি রাখছে জমি দেখার জন্য? হ্যাঁ, আমি এখানে। কতদিন ধরে থাকেন এখানে? এখানে আমি মোটামুটি 5 বছর। ল্যান্ডটাকে উদ্ধার করলাম সরকারি জমি হিসেবে। এরপরে বাকি লিগ্যাল অ্যাকশনের যে জায়গা যদি কিছু থাকে সেটা পরামর্শ করেই আমরা সেটা ব্যবস্থা অবশ্যই নেব। কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, নীলেশ্বর রয়েছেন সরাসরি। নীলেশ্বর, প্রশাসনের হুঁশ ফিরল কিভাবে? টিভি9 বাংলা খবর দেখালো তারপর? নীলেশ্বর, আমার কথা কি শোনা যাচ্ছে? না, সম্ভবত নীলেশ্বরের সঙ্গে যোগাযোগ একটা সমস্যা হচ্ছে। অবশ্যই আমরা পরবর্তীতে এই বিষয়ের আপডেট আমরা নীলেশ্বরের থেকে নেব।